হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? জবস ইন কলকাতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে আসলাম খুবই ধামাকাদার একটা জব ভ্যাকেন্সি আপডেট সম্পর্কে, যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে এবং থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রিতে রয়েছে। কাজের জন্য কোনো রকম টাকা পয়সা লাগবে না। পশ্চিমবঙ্গের সব জেলা থেকে তোমরা আবেদন করতে পারো। 8 পাস, 10 পাস, 12 পাস, গ্র্যাজুয়েট পাস যাই হও না কেন সকলেই কিন্তু আবেদন করতে পারবে এই জব ভ্যাকেন্সিতে। বেসিক্যালি বারবিকিউ নেশনের তরফ থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে। যদি তুমি ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকো, ফ্রেশারদের জন্যও কিন্তু অপরচুনিটি রয়েছে। যদি তুমি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলেও কিন্তু সুযোগ রয়েছে। দুটো ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করবো, সেক্ষেত্রে ভিডিওটি শেষ অবধি দেখবে। চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এই ভিডিওতে আমরা কোনো রকম প্রমিস, কমিটমেন্ট বা গ্যারেন্টি তোমাদেরকে দিচ্ছি না। পুরোটা ডিপেন্ড করবে তোমাদের ইন্টারভিউর ওপর। তোমরা ইন্টারভিউ দিয়ে যেখানে সিলেকশন হবে সেইভাবে তোমাদেরকে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে। কি কি নিয়ম থাকছে, কিভাবে তোমরা কাজ পাবে, কি কি তোমাদেরকে করতে হবে আর কি কি করতে হবে না, সমস্তটাই আলোচনা করবো। তো দুটো ভ্যাকেন্সি থাকছে। প্রথমে আমরা আলোচনা করছি ফ্রেশার ভ্যাকেন্সি নিয়ে, পার্ট 1 ফ্রেশার ভ্যাকেন্সি। তো বেসিক্যালি ফ্রেশার ভ্যাকেন্সি যেটা রয়েছে সেটা হলো সরাসরি বারবিকিউ নেশনের তরফ থেকে ওজেটি করার সুযোগ রয়েছে, অর্থাৎ অন জব ট্রেনিং। অন জব ট্রেনিংয়ের সুযোগ রয়েছে। এখানে কোয়ালিফিকেশন 8 পাস, 10 পাস, 12 পাস, গ্র্যাজুয়েট পাস সকলে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। ছেলে মেয়ে সবার জন্য সুযোগ থাকছে। তো ওজেটি মিন আমি বলে দিলাম, অন জব ট্রেনিং যেটা সুযোগ তোমাদের জন্য রয়েছে। ওজেটি করার জন্য তোমাদেরকে ওজেটির সময় কিন্তু তোমাদের মিনিমাম থাকছে 3 মাস, অর্থাৎ তোমাদেরকে বারবিকিউ নেশন কিন্তু একটা বেসিক ট্রেনিং করাবে 3 মাস। এই 3 মাস ট্রেনিং চলাকালীন তোমাদের কিন্তু স্যালারি থাকছে না। 3 মাস তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে। 3 মাস তোমরা স্টাইপেন্ড পাবে মিনিমাম 5 থেকে 6,000-এর মধ্যে। এটা তোমাদের এটা যখন তোমরা আসবে বা আমাদেরকে কল করবে, এটা অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। 5,000 থেকে 6,000-এর মধ্যে একটা স্টাইপেন্ড দেওয়া হবে, ঠিক আছে? স্টাইপেন্ডের ব্যবস্থা থাকছে। তো ওজেটি করার জন্য তোমাদেরকে কিন্তু বাইরে যেতে হবে, মানে আউট অফ বেঙ্গলে থাকতে হবে। সেখানে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং তোমাদেরকে কলকাতায় আসতে হবে। কলকাতার যেখানে সেন্টার রয়েছে সেই সেন্টারে তোমাদেরকে আসতে হবে। সেখানে আসার পরে তোমাদের প্রথমত মানে কলকাতায় যেখানে সেন্টারে আসবে, এখানে তোমাদের 4 থেকে 5 দিনের একটা বেসিক ট্রেনিং দেবে। বেসিক ট্রেনিং দেওয়ার পর তোমাদেরকে কিন্তু বাইরে পাঠানো হবে। বাইরে পাঠানোর জন্য যাবতীয় যা খরচা থাকে সেগুলো সবই বারবিকিউ নেশনে করবে। সেটা নিয়ে তোমাদের কোনো চাপ নিতে হবে না, সবই বারবিকিউ নেশন বেয়ার করবে। এছাড়া তোমাদের যে কাজে তোমরা যাবে সমস্ত কিছু কিন্তু খরচা কোম্পানির থাকছে, ঠিক আছে? তো যারা ফ্রেশার আছো তোমাদেরকে শিখতে হবে, সেহেতু তোমাদেরকে ওজেটি করতে হবে। ওজেটির জন্য তোমাদেরকে কলকাতায় যেতে হবে। কলকাতার কোথায় যেতে হবে সেটা অবশ্যই তোমাদেরকে বলে দেওয়া হবে। যখন তোমরা ফোন করবে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেটা নিয়ে তোমাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই। তো যারা ফ্রেশার আছো অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে, তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ থাকতেই পারে, তো ভিডিওটি অবশ্যই যত পারো শেয়ার করে দাও যাতে সবাই জানতে পারে। তো এটা গেল ফ্রেশারের ক্ষেত্রে। আশা করি তোমরা বুঝতে পারলে। ওজেটি করতে হবে। 3 মাস পরে তোমাদের স্যালারি বাড়বে। যারা ফ্রেশার আছো তাদের ক্ষেত্রে বলছি, প্রথম 3 মাস স্টাইপেন্ড পাবে, তারপরে তোমাদের 3 মাস পর থেকে স্যালারি স্টার্ট হবে। আবার যদি তুমি চাও যে এরপরে ডিপ্লোমা করবে, তো তুমি চাকরির পাশাপাশি ডিপ্লোমাও কমপ্লিট করতে পারো এবং ভবিষ্যতে এখানে বিদেশে যাওয়ারও একটা অপরচুনিটি থাকবে। তো এটা গেল ফ্রেশার হায়ারিং নিয়ে কথা বললাম। এবার আমরা কথা বলবো এক্সপিরিয়েন্স হায়ারিং নিয়ে। যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট রয়েছে, যেহেতু বারবিকিউ নেশন হোটেল সেক্টর, এবং হোটেল সেক্টরে যদি ইন্টারেস্টেড আছো অনেকেই, তো হোটেল সেক্টরে কিন্তু আসতে পারো। অবশ্যই হোটেল সেক্টরে যে বিষয়টা রয়েছে, আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই তোমাদের, ডিউটি টাইম এবং উইক অফের বিষয়ে। ডিউটি টাইম কিন্তু হোটেল সেক্টরে কাজ করতে গেলে মোটামুটি তোমাদের 12 থেকে 13-14 ঘন্টা ধরে চলতে হবে, ঠিক আছে? ছুটি সপ্তাহে একটা অবশ্যই অ্যাভেলেবেল পাবে, তবে সেটা রোটেশনাল ওয়াইজ ছুটি থেকে থাকে। ওকে, আশা করি বুঝতে পারলে। এবার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যেটা ভ্যাকেন্সি রয়েছে, এখানে 10 পাস, 12 পাস, গ্র্যাজুয়েট সবাই আবেদন করতে পারো। তবে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যাদের হোটেল ম্যানেজমেন্ট কোর্স অলরেডি করা রয়েছে, যে কোনো ইউনিভার্সিটি বা যে কোনো জায়গা থেকে করা রয়েছে, তারা যদি সার্টিফিকেট শো করতে পারো। আর যাদের হোটেল ইন্ডাস্ট্রিতে অলরেডি এক্সপিরিয়েন্স রয়েছে, ভালো করে কতটা বুঝে যাবে, হোটেল ইন্ডাস্ট্রিতে অলরেডি এক্সপিরিয়েন্স রয়েছে বা হোটেল ম্যানেজমেন্ট কোর্স করেছো, তারা কিন্তু সরাসরি চাকরির সুযোগ পাবে। তাদেরকে কোনো ট্রেনিং নিতে হবে না, তারা কোনো স্টাইপেন্ড পাবে না। তারা যেদিন থেকে জয়েনিং করবে ডে 1 থেকে তারা কিন্তু স্যালারি পাবে। ওকে, আশা করব তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হলো। এবার বয়সের ক্ষেত্রে চলে আসি। বয়সের ক্ষেত্রে যদি বলা যায়, তাহলে কিন্তু এক্সপিরিয়েন্স যারা রয়েছে আপ টু 40 বছর বয়স অবধি আবেদন করতে পারবে। আর যাদের হোটেল ম্যানেজমেন্ট কোর্স শুধু করা রয়েছে, কোনো এক্সপিরিয়েন্স নেই, তারা 30-32 বছর বয়স অবধি 32 অবধি অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যারা ফ্রেশার রয়েছে তারা 30 বছর বয়স অবধি আবেদন করতে পারবে। এবার স্যালারি পার্ট যেটা রয়েছে, যারা এক্সপিরিয়েন্স বা হোটেল ম্যানেজমেন্ট কমপ্লিট করে রয়েছে, স্যালারির পার্ট যদি বলা যায় তাহলে এটা পুরোটাই ডিপেন্ড করবে
ইন্টারভিউর ওপর, তোমাদের ইন্টারভিউ যেমন হবে তার উপরে বেস করে তোমাদের স্যালারি এখানে ডিসকাশন হবে। আশা করবো তোমরা বুঝতে পারলে সমস্ত বিষয়টা। অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আসতে পারো, ডিউটি টাইম ছুটি সেমই থাকবে। যারা ইন্টারেস্টেড আছো নাম্বার তো যাচ্ছে ডিসপ্লেতে, কল করতে পারো বা ডিসক্রিপশন বক্সেও নাম্বার আছে, দেখে অবশ্যই কল করো। বলো আমি বারবিকিউ নেশনের জন্য ইন্টারেস্টেড আছি, অ্যাপ্লিকেশন করতে চাইছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।